আসসালামু আলাইকুম। জেকে লার্নিং একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইইউ অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে সকল তথ্য, ইউরোপীয় ইউনিয়নের যে হওয়ার পিছনে যে কয়েকটি চুক্তি ছিল, এই চুক্তিসমূহ প্লাস ইউরোপীয় ইউনিয়নের বিস্তারিত আলোচনা আমরা এই ভিডিওতে করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা যদি দেখি ইইউ বা ইউরোপীয় ইউনিয়ন, এটা মূলত কি, এর পরিচয় কি? এর পরিচয় হচ্ছে এটা বিশ্বের একটি বড় অর্থনৈতিক জোট। ইউরোপীয় ইউনিয়ন কি? বিশ্বের একটা বড় অর্থনৈতিক জোট। আর এই ইউরোপীয় ইউনিয়ন কিন্তু ইউরোপ মহাদেশের এই যে দেশগুলো, ইউরোপ মহাদেশের বেশিরভাগ দেশগুলো নিয়ে গঠিত। তাহলে ইউরোপ মহাদেশের দেশগুলো নিয়ে যে একটা বড় অর্থনৈতিক জোট, এটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা লাভ করে কবে? ইউরোপীয় ইউনিয়ন কিন্তু প্রতিষ্ঠা লাভ করে পহেলা নভেম্বর 1993 সালে। কত সালে? পহেলা নভেম্বর 1993 সালে। তবে এর প্রাথমিক যাত্রায় এটার নাম কিন্তু ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ছিল না। এর প্রাথমিক যাত্রা ছিল ইইসি নামে, যেটা 1957 সালে শুরু হয়। কত সালে? 1957 সালে। এই ইইসি এর পূর্ণরূপ হচ্ছে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। এই ইইসি এর পূর্ণরূপ কি? ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। প্রাথমিক যাত্রা ছিল কিন্তু এই ইইসি দ্বারা 1957 সালে। পরবর্তীতে 1992 সালে, কত সালে? এই 1992 সালে হচ্ছে এটা ইইউতে রূপান্তরিত হয়। কিসের মাধ্যমে? এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে মাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে। তাহলে প্রথমে ছিল হচ্ছে ইইসি। এই ইইসি থেকে 1992 সালে মাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে এই ইউরোপীয় ইউনিয়নের শুরু হয় বা ইউরোপীয় ইউনিয়নের যাত্রা শুরু হয়। তাহলে এই মাস্ট্রিক্ট চুক্তি সম্পর্কে আমাদের কিছু জানা দরকার। যে মাস্ট্রিক্ট চুক্তিটি স্বাক্ষরিত হয় হচ্ছে এই নেদারল্যান্ডের মাস্ট্রিক্ট শহরে। কোথায়? নেদারল্যান্ডসের মাস্ট্রিক্টে হচ্ছে এই মাস্ট্রিক্ট চুক্তি স্বাক্ষরিত হয়। আর এই মাস্ট্রিক্ট চুক্তিতে স্বাক্ষর করে হচ্ছে 12টি দেশ। কয়টি দেশ? 12টি দেশ। এই 12টি দেশ, এই জন্যই কিন্তু এটা হচ্ছে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের পতাকা। এই ইউরোপীয় ইউনিয়নের পতাকার মধ্যে বা তারকা চিহ্ন কিন্তু 12টি। কেন 12টি? এই মাস্ট্রিক্ট চুক্তির মধ্যে স্বাক্ষর করে হচ্ছে 12টি দেশ। আর এই মাস্ট্রিক্ট কোথায় অবস্থিত? নেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট শহরে। তবে এই মাস্ট্রিক্ট চুক্তির মধ্যে ব্রিটেন স্বাক্ষর করেনি। ব্রিটেন স্বাক্ষর করেনি মাস্ট্রিক্ট চুক্তির মধ্যে। তাহলে কে স্বাক্ষর করেনি? মাস্ট্রিক্ট চুক্তির মধ্যে হচ্ছে ব্রিটেন স্বাক্ষর করেনি। আর এই চুক্তিটা কার্যকর হয় হচ্ছে এই যে পহেলা নভেম্বর 1993 সালে। এই চুক্তি কার্যকরের মাধ্যমে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। আর এর বিষয়বস্তু হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের মূল সংবিধান হলো এই মাস্ট্রিক্ট চুক্তি। আর এই মাস্ট্রিক্ট চুক্তির ফলে কিন্তু ইইসি থেকে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। তারপরে হচ্ছে এই মাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে ইউরো মুদ্রা চালু হয়। ইউরো মুদ্রা। এই ইউরো মুদ্রা চালু হয় হচ্ছে 1999 সালের পহেলা জানুয়ারি। তাহলে পহেলা জানুয়ারি 1999 সালে হচ্ছে ইউরো মুদ্রা চালু হয়। কিসের ফলাফলে? এই মাস্ট্রিক্ট চুক্তির ফলাফলে। তাহলে মাস্ট্রিক্ট চুক্তিটাই কিন্তু মূলত ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠার যে মূল বিষয় ছিল। এরপরে হচ্ছে আমরা যদি দেখি এই ইউরোপীয় ইউনিয়নে টোটাল সদস্য দেশ হচ্ছে 27টি। কয়টি? 27টি। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ কয়টি? 27টি। ব্রিটেন হচ্ছে, যদিও এই যে ব্রিটেন যুক্তরাজ্য, এখানে এই ব্রিটেন বা যুক্তরাজ্য যদিও ইউরোপীয় ইউনিয়নের সদস্য ছিল, পরবর্তীতে কিন্তু 31 জানুয়ারি 2020 31 জানুয়ারি 2020 সালে
এই ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যায়, এটা কিন্তু ব্রেক্সিট নামে পরিচিত ছিল। এটা সম্পর্কে আমরা একটু পরে বিস্তারিত জানবো। তাহলে ইউরোপীয় ইউনিয়নের টোটাল সদস্য দেশ কয়টি? ইউরোপীয় ইউনিয়নের টোটাল সদস্য দেশ হচ্ছে 27টি। এই সদস্য দেশে সদর দপ্তর আমরা যদি দেখি যে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে। ব্রাসেলসে হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর। তাহলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ কয়টি? 27টি। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে। আর এর সর্বশেষ সদস্য হচ্ছে ক্রোয়েশিয়া। এই যে ক্রোয়েশিয়া হচ্ছে সর্বশেষ সদস্য। তাহলে ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ সদস্য কোন দেশ? এই ক্রোয়েশিয়া। আর সদর দপ্তর কোথায়? বেলজিয়ামের ব্রাসেলসে। আর মোট সদস্য দেশ হচ্ছে 27টি। আমরা এই 27টা দেশের যদি দেখি, এটা কিন্তু ইউরোপ মহাদেশে অবস্থিত। এ পাশে কিন্তু হচ্ছে রাশিয়া। এই টোটাল 27টি দেশের মধ্যে এই যে ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, এই যে 5টি দেশ, এই 5টি দেশের সাথে কিন্তু কার সীমানা রয়েছে? রাশিয়ার। তাহলে এই রাশিয়ার সাথে ইউরোপীয় ইউনিয়নের কয়টি দেশের সীমানা রয়েছে? 5টি দেশের। কোন 5টি দেশ? ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড। এই যে এদিক পর্যন্ত এতটুকু কিন্তু এ পাশে কিন্তু রাশিয়া অবস্থিত। তাহলে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি যদি আমরা দেখি যে ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, সুইডেন, ডেনমার্ক, নেদারল্যান্ড, জার্মানি, বেলজিয়াম, লুক্সেমবার্গ, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ক্রোয়েশিয়া, রোমানিয়া, ফ্রান্স, ইতালি, এদিকে হচ্ছে আইরিশ প্রজাতন্ত্র বা আয়ারল্যান্ড, বুলগেরিয়া, এদিকে হচ্ছে পর্তুগাল, স্পেন, গ্রিস, আর এই পাশে হচ্ছে মাল্টা এবং হচ্ছে সাইপ্রাস। এই টোটাল 27টি দেশ মিলে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন গঠিত। আর ইউরোপীয় ইউনিয়নের যে ভাষা, ইউরোপীয় ইউনিয়নের টোটাল ভাষা হচ্ছে 24টি। কয়টি? 24টি। ইউরোপীয় ইউনিয়নের ভাষা কয়টি? 24টি। আর এই ইউরোপীয় ইউনিয়নের যে একক মুদ্রা, এই মুদ্রার নাম কিন্তু হচ্ছে ইউরো। ইউরো মুদ্রা। এই মুদ্রার জনক হচ্ছে রবার্ট মুন্ডেল। তাহলে ইউরো মুদ্রার জনক কে? রবার্ট মুন্ডেল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ইউরো মুদ্রার জনক কি? ইউরো মুদ্রার জনক হচ্ছে রবার্ট মুন্ডেল। আর এটা হচ্ছে বর্তমানে যদি আমরা বলি যে ইউরোপীয় ইউনিয়নের কিছু প্রতিষ্ঠান রয়েছে, যেরকম ইউরোপীয় কাউন্সিল, ইউরোপীয় কমিশন, ইউরোপীয় পার্লামেন্ট। ইউরোপীয় পার্লামেন্টের সচিবালয় যদি আমরা বলি, এটা হচ্ছে ফ্রান্সের স্ট্রাসবার্গে অবস্থিত। কোথায়? ফ্রান্সের স্ট্রাসবার্গে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের যে পার্লামেন্ট, এই পার্লামেন্টের সচিবালয়। তবে পার্লামেন্ট ভবন হচ্ছে লুক্সেমবার্গে। কোথায়? এই পার্লামেন্ট ভবন হচ্ছে লুক্সেমবার্গে অবস্থিত। আর ইউরোজোন, ইউরোপীয় ইউনিয়নের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা, ইউরোজোন কাকে বলা হয়? ইউরো মুদ্রা গ্রহণকারী দেশসমূহকে একত্রে বলা হয় ইউরোজোন। তাহলে ইউরোজোন কি? ইউরোজোন হচ্ছে ইউরো মুদ্রা গ্রহণকারী যে সবগুলো দেশ, এই সবগুলো দেশকে একত্রে বলা হয় ইউরোজোন। আর এই ইউরোজোনের সদস্য হচ্ছে 20টি। কয়টি? 20টি দেশ হচ্ছে এই ইউরোজোনের সদস্য। আর সর্বশেষ ইউরো গ্রহণ করেছে হচ্ছে ক্রোয়েশিয়া। তাহলে সর্বশেষ সদস্য ক্রোয়েশিয়া, আর সর্বশেষ ইউরো মুদ্রা গ্রহণ করছেও কি? ক্রোয়েশিয়া। কত সালে এই ইউরো মুদ্রা গ্রহণ করছে? 2023 সালের পহেলা জানুয়ারি। 2023 সালের পহেলা জানুয়ারি এই ক্রোয়েশিয়া ইউরো মুদ্রা গ্রহণ করেছে। এরপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফ্রন্টেক্স। এই ফ্রন্টেক্সটা কি? ফ্রন্টেক্স হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের যে সীমান্তরক্ষী বাহিনী, ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষী বাহিনীকে বলা হয় ফ্রন্টেক্স। আর ইসিবি, এই ইসিবির পূর্ণরূপ হচ্ছে
ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক। এই ইসিবি হচ্ছে ইউরো মুদ্রা গ্রহণকারী যে 20টি দেশ, হ্যাঁ, ইউরো মুদ্রা গ্রহণকারী 20টি দেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এই ইসিবি। এর কার্যালয় অবস্থিত হচ্ছে জার্মানির ফ্রাঙ্কফুর্টে। ফ্রাঙ্কফুর্টে হচ্ছে এই ইসিবির কার্যালয়। ইসিবির কার্যালয় কোথায়? ইসিবির কার্যালয় হচ্ছে জার্মানি ফ্রাঙ্কফুর্টে অবস্থিত। আর এই ইসিবি প্রতিষ্ঠিত হয় 1998 সালে। তাহলে এই ইসিবি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1998 সালে। ইউরোপীয় ইউনিয়নের যে 20টি ইউরো মুদ্রা গ্রহণকারী 10টি দেশ, এই 10টি দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক। এটা প্রতিষ্ঠিত হয় 1998 সালে। আর এটার কার্যালয় অবস্থিত হচ্ছে জার্মানির ফ্রাঙ্কফুর্ট। ইউরোপীয় ইউনিয়নের সাথে যে গুরুত্বপূর্ণ একটা টপিক বা বিষয় জড়িত সেটা হচ্ছে ব্রেক্সিট। সেটার নাম কি? ব্রেক্সিট। এই ব্রেক্সিট হচ্ছে, ব্রেক্সিটের পূর্ণরূপ যদি আমরা বলি, ব্রেক্সিট মানে হচ্ছে ব্রিটিশ এক্সিট। মানে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, এটাকেই বলা হয় হচ্ছে ব্রেক্সিট বা ব্রিটেন এক্সিট। এই ব্রেক্সিটের ফলাফল হিসেবে কিন্তু ইউরোপীয় ব্রিটেনের কিছু চেঞ্জ হয়। যেমন যুক্তরাজ্যের পাসপোর্টের রং ছিল আগে লাল রঙের, কিন্তু এই ব্রেক্সিটের কারণে হচ্ছে যুক্তরাজ্যের পাসপোর্টের রং লাল থেকে নীল হয়ে যায়। আর এই ব্রেক্সিট ইস্যুতে যুক্তরাজ্যের পদত্যাগ করা দুজন প্রধানমন্ত্রী, একজন হচ্ছে ডেভিড ক্যামেরন ও থেরেসা মে। কে? ডেভিড ক্যামেরন আর হচ্ছে কি আরেকজন হচ্ছেন থেরেসা মে। এরা দুইজন হচ্ছে এই ব্রেক্সিট ইস্যুতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেন। আর এই ইউরোপীয় ইউনিয়নের সাথে গুরুত্বপূর্ণ কিছু চুক্তি রয়েছে। চুক্তিগুলো সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে জানবো, যেমন রোম চুক্তি, সেনজেন চুক্তি, লিসবন চুক্তি। এই সব কিছু হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।